তো ভিডিও এডিটিং করার জন্য আমরা দুটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, একটা হলো ক্যাপকাট আর একটা হলো কাইনমাস্টার। আপনারা প্লে স্টোরে অবশ্যই সার্চ দিয়ে ক্যাপকাট এবং কাইনমাস্টারটা নামিয়ে নেবেন। আর আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। তো আমরা এই ক্যানভাতে যাওয়ার পর আমি সার্চ দিব। ক্যানভাতে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্সে যে সার্চ দিবেন যে ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড, ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা মতো আপনার সুবিধা মতো যেটা হয় আপনি সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি। আপনারা ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো নিয়ে এগুলো এডিট করে লেখাগুলো দূর করবেন এখান থেকে। যেমন আমি ফার্স্ট বলছি প্রথম ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা করবেন, এডিট করবেন। আমি এই এডিট করার জন্য এই লেখার উপর ক্লিক দিয়ে আমরা যদি ডিলিট অপশন দিই, এখানে ক্লিক দিয়ে ডিলিট দিই। ডিলিট দেওয়ার পর আমি এক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন। তারপর এখানে যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে যায় আপনারা কী করবেন, এই ইজিলি এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার ডাউনলোড দেওয়া আছে। তো আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। তো আমি প্রথমে ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটের মাধ্যমে আপনারা ইজিভাবে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনারা প্রথমে কী করবেন, নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে আপনার এই যে ফটোতে ক্লিক দেবেন। এই দুটো অপশন আছে, ভিডিও এবং ফটো। তো প্রথমে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ফটো ব্যবহার করবেন সেই ফটোটা নিয়ে নেবেন। তো আমি আমার এই যে ভিডিওতে এই ফটোটা আমি ইউজ করবো, তো আমি অ্যাড দিলাম। ফটো ইউজ করার পর এখানে একটা অপশন আছে যে ওভারলি নামে একটা অপশন আছে, আপনারা যদি লক্ষ্য করেন এই যে নিচে ওভারলি, এই যে ওভারলিতে ক্লিক দেবেন। যে অ্যাড ওভারলিতে যায় আপনি যে ভিডিওটা নেবেন সেই ভিডিওতে যাবেন। তো আমি আগে নিয়েছিলাম ফটো এবং ভিডিও। আমি এই যে 31 সেকেন্ড এই ভিডিওটা আমি নিব। আচ্ছা, দিলাম। নেওয়ার পর তো আপনারা এই যে এডিটের সময় অবশ্যই খেয়াল করবেন, এই পিকচারের সাইটে ক্যাপকাটের লোগো আছে, এই লোগোটা আপনারা ডিলিট করে দেবেন। দিয়ে আপনার এই ফটোটা আপনার ভিডিও যতক্ষণ আছে মানে ততদূর দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, আমার ভিডিও এই পর্যন্ত আছে, আমি দিয়ে দিলাম। এবং প্রথমে আমি দেখাবো যে ভিডিও কীভাবে ফেস ক্লিয়ার করা যায়। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কোনো একটা পিকচার যেটা আপনার ভালো মতো আছে সেই পিকচারের আপনারা ক্লিক দিবেন। যেমন ধরেন যে আমার এই পিকচার এই জায়গায় রাখলাম, আমি এটা এখন ক্লিয়ার করবো। ক্লিয়ার করার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটার উপর ক্লিক দেওয়ার পর আপনার এদিকে অপশনে খুঁজবেন, যে দেখবেন যে ইনহ্যান্স নামে একটা অপশন আছে। ইনহ্যান্স নামে একটা অপশন আছে। ইনহ্যান্সে ক্লিক দেওয়ার পর ফেসে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে স্মুথ। যেমন আমি এখন যদি ফেস দিক খেয়াল করে দেখেন, আগে আসলে এই পর্যায়ে মানে মুখে কীরকম কালো দাগ আমি যদি এটা একটু বাড়িয়ে দিই, দেখেন ফেসটা কীরকম কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে। তারপর স্কিন টোনটা আমরা কী করবো, এখান থেকে ইচ্ছা মতো দিয়ে নেবো। যে আমি দেখি কোনটাতে আসলে আমার ফুটে। তো আমার এটা একটা মোটামুটি ভালো আছে। আপনারা এদিকে এটা নড়াচড়া করে নেবেন, দেখবেন যে আমি দিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা কী করবেন, আবার এই যে ব্রাইটটা একটু কম মানে বাড়ানো কমানো যাবে। তো আমি বাড়িয়ে দিলাম। তারপর এখানে আর একটা অপশন পাবেন, সেটা হলো এই আরেকটা অপশন আছে, সেটা দেখাচ্ছি। ফিল্টারে যাবেন, ফিল্টার এবং অ্যাডজাস্ট। আমি অ্যাডজাস্টে যাই। অ্যাডজাস্টে যাওয়ার পর আপনারা এখান থেকে চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারেন। আমি একটু ব্রাইটনেস একটু সামান্য বাড়িয়ে দিই, কমিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন ভিডিওটা ক্লিয়ারনেসের জন্য। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। আমি দেখবো আমার ভিডিওটা কত দূর আসে। তো আপনারা এরকমভাবে ইচ্ছা মতো করে দেবেন। তো আপনারা এটা আপনাদের সুবিধা অনুযায়ী ক্লিয়ার করতে যা করার লাগে আপনারা তাই করবেন। আচ্ছা, আমাদের মোটামুটি ভিডিওটা দেখেন আগেরটার থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আমার এখানে এই পর্যন্ত কাজ শেষ। এখানে আর মোটামুটি কোনো কাজ নাই। তো এখানে চাইলে ফিল্টার আছে, ফিল্টারে যাই, সেটা আপনারা একটা অপশন বের করবেন, মুভিতে ক্লিক দেওয়ার পর আপনারা যদি আমি একটাতে ক্লিক দিয়ে দেখেন কত সুন্দর। আমি প্রথমটা ব্যবহার করলে আপনারা একটা দেখে নেবেন, আপনার ভিডিও অনুযায়ী যেটা সুন্দর হয় সেটা দিয়ে আমি প্রথমটা ব্যবহার করলাম। মোটামুটি আমার জন্য ঠিক আছে, অ্যাপ্লাই দিলাম। তারপর আমার এটা ফেস ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যদি এই ভিডিওর সাউন্ডটা আপনাদের শোনাই, আপনারা শুনেন দেখুন কেমন শোনা যায়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আমার পিছনে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো গ্রিন স্ক্রিন নাই। এই গ্রিন স্ক্রিন ছাড়া যদি কোনো সাউন্ড থেকে থাকে তাহলে আমরা এই সাউন্ডটা কীভাবে ক্লিয়ার করব, পিসিমোর সাউন্ড। তাই আমরা ভিডিওতে ক্লিক দেওয়ার পর এদিকে একটা অপশন আসছে, দেখবেন রিডিউস নয়েজ ক্লিক দেওয়ার পর আপনারা এটা অন করে দিবেন। তাহলে আপনার যদি এক্সট্রা কোনো সাউন্ড থাকে একবার সাউন্ড কোনো এক্সট্রা কোনো সাউন্ড আপনারা পাবেন না। তো আমরা সাউন্ড এডিট করলাম এখান থেকে। এখন আমরা সাউন্ড এডিট করে দেখাই দিলাম। এখন আমরা এডিট করবো যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড।
ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য আমরা ভিডিওর উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন, কাট আউট নামে একটা অপশন আছে, এই কাট আউটে ক্লিক দেবেন। কাট আউটে ক্লিক দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক দিই, আপনারা একটু লক্ষ্য করেন, ঠিক সেমতে ক্লিক দিলাম, একটু লক্ষ্য করেন দেখেন কী হয়। এই যে আমার পার্সেন্টেজ উঠতেছে, পার্সেন্টেজ এটা আমার 100% হয়ে গেলে আমার ভিডিওটা সম্পূর্ণ কি ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ হয়ে যাবে। তো আমার 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমার 100% হয়ে গেছে, আমি এখন ডাউনলোডে ক্লিক দিলাম। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর অটোমেটিক আমার ডাউনলোড কি শুরু হয়ে গেছে। আমার ডাউনলোড হয়ে গেলে গ্যালারিতে সরাসরি চলে যাবে, আমরা সেখান থেকে ভিডিওটা আপলোড দিতে পারবো। তো আমার ভিডিওটা 100% হয়ে গেছে। এখন আমি আবার দেখাবো যে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করবো। সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা চলে যাবো কাইনমাস্টারে যাওয়ার পর আপনারা একটু দেখেন কী করা যায়। তো কাইনমাস্টার এডিট করার সময় আপনারা অবশ্যই সেটিংটা একটু চেক দিয়ে নেবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে একটা অপশন আসছে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে এই জিনিসগুলো আপনারা অন করে দেবেন, সবগুলো আপনারা অন করে দেবেন, দিয়ে তারপরে আপনারা এডিট শুরু করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা এই ক্রিয়েটে ক্লিক দিলাম। দেওয়ার পর তো এখানে আপনারা প্রথমে আপনাদের একটা ইমেজ নিতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে। এমনিতে আমরা ইমেজ অ্যাসেট থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম আমার সুবিধা মতো। তো আমি এই ইমেজটা ব্যবহার করলাম। আচ্ছা, করার পর এখন আমি এই ইমেজের উপরে আমার ওই যে ভিডিওটা আমরা ক্যাপকাটে এডিট করছি সেটা অ্যাড করব। আমরা এখান থেকে কী করব, আমরা লেয়ারে ক্লিক দেবো। লেয়ারে ক্লিক দেওয়ার পরে মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর আমরা রিসেন্টলি যে ভিডিওটা নিলাম সেই ভিডিওতে আমরা নিয়ে নিই। এই যে এই ভিডিওটা আমরা ক্যাপকাট থেকে এডিট করছি, আমরা এই ভিডিওটা অ্যাড করে নিলাম। এখন এই পিকচারটা আপনার ভিডিও যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনারা টানিয়ে দেন। আচ্ছা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এখন দেখবো যে আমার এই ভিডিওটা কী হয়েছে, যে এই ছোটো হচ্ছে। আমরা কী করবো, এই ভিডিওর উপরে ক্লিক দিয়ে এটা একটু আমরা যেটা এদিকে বড়ো করে দেবো, ছোটো করে দিলে আমাদের এটা কি আমার একেবারে এর সাথে হয়ে গেল। আচ্ছা, আমার ভিডিওটা এখন পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি আবার গ্রিন স্ক্রিন অ্যাড করব, মানে সাবস্ক্রাইব বাটন। তা করার জন্য আমি আবার কী করবো, এখান থেকে আমার যাবো হলো লেয়ার অপশানে। লেয়ারে যাই সেটা আপনারা ইউটিউবে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও পাবেন কপিরাইট ফ্রি, আমরা সেখান থেকে ডাউনলোড দিলাম। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড দিয়ে নিলাম। তো আমি এই সাবস্ক্রাইব বাটনটা আমার ভিডিওতে অ্যাড করব। এই যে দেখতেছেন যে এই ভিডিওটা আমি এই সাবস্ক্রাইব বাটনটা আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এই গ্রিন স্ক্রিনে অ্যাড হওয়ার পর আমরা গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে একটা অপশন, আর এডিট করার সময় আপনারা নিচের দিকে যাই এই দ্বিতীয় এটা অপশন করবেন, তাহলে আপনারা চিহ্ন বা লেখা না থেকে চিহ্ন থাকবে, চিহ্নগুলোতে আপনারা এডিট করবেন। এখানে একটা অপশন আছে ক্রোমা কি, এই ক্রোমা কিতে ক্লিক দেবো। ক্রোমা কি ক্লিক দিয়ে এটা ইনেবল করে দেওয়ার পর দেখেন যে এটা গ্রিন স্ক্রিন চলে গেছে, দেখছেন। তো যাওয়ার পর আমরা এখানে কী করবো, এখানে একটা অপশন আছে ক্রপিংয়ে যাই সেটা আমরা এখানে কেটে নেবো। আমরা যতটুকু লাগে আমরা ততটুকুই রাখবো। আচ্ছা, হয়ে গেছে আমার কাটা। এখন আমি কী করবো, এটা আমি রাখবো হলো আমার এই যে এখানে। আচ্ছা, এখন যদি আমি ভিডিওটা প্লে করি আপনারা দেখেন কী হয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো, আমার পিছনে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো গ্রিন স্ক্রিন নাই। এই গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায়, আপনারা যে কোনো পজিশনে যেখানে আবার যদি একটু পরে আবার এইভাবে অ্যাড করে নেবেন। তো আমি এখন এটা ডাউনলোড দিয়ে নেব। ডাউনলোড দেওয়ার সময় অবশ্যই কী করবেন, এই যে বিট রেটটা আপনারা কী করবেন বাড়িয়ে দেবেন, 14-15-15 উপরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো হবে। ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলে এখন আমার এই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড দিতে পারবো। তো নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে মুক্ত জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।